ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইডারম্যান কেক। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো এখানে আগে থেকেই আমি ক্রিমটা বিট করে নিয়েছি। তো এখন এরকম একটা বেস আমি নিয়ে নিলাম। আর কেকটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। সেটাকে ঠান্ডা করে আমি ক্লিন র্যাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ডিমোল্ড করে নিলাম। তো এখন আমি যে ক্লিন র্যাপ করে রেখেছিলাম সেটা খুলে নেব। তো এখন একটা নাইফ দিয়ে আমি কিন্তু কেকটাকে স্লাইস করে কেটে নেব। তো দেখুন, এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটাকে স্লাইস করে কেটে নেব। তো দেখুন, আমার কিন্তু কেকটা স্লাইস করে কাটা হয়ে গেছে। এখন আমি এরকম একটা বোতলের মধ্যে নিয়ে নিয়েছি সুগার সিরাপ। তো এখন আমি কেক স্লাইসটার উপরে সুগার সিরাপ এরকম করে দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দেব হুইপ ক্রিম। তো এই যে আমি হুইপ ক্রিমটা এভাবে কেকের উপরে স্প্রেড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লিকুইড চকলেট। তো চকলেটটা দিলে কিন্তু কেকটা দারুণ টেস্টি হয়, তাই অবশ্যই কিন্তু চকলেটটা দেবেন। তো দেখুন, আমি কিন্তু ভালোভাবে চকলেটটা দিয়ে দিয়েছি চারিদিকে। এখন কিছু চকো চিপস আমি নিয়ে নিলাম। চকো চিপসটা আমি কেকের উপরে ছড়িয়ে দেব। তো এইভাবে আমি চকো চিপসগুলো ছড়িয়ে দেব। এখন আর একটা কেকের স্লাইস আমি এর উপরে বসিয়ে দেব। এখন আবারও কিন্তু আমি উপরে সুগার সিরাপ স্প্রেড করে দেব। এইভাবে আমি কিন্তু সমস্ত স্লাইস এক এক করে সেট করে নেব। আবারও হুইপ ক্রিম আমি দিয়ে দিলাম। এখন হুইপ ক্রিমটা আমি স্প্যাচুলা দিয়ে আবারও স্প্রেড করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও এরকম সুন্দর সুন্দর কেক ডেকোরেশনের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু তা খুব সহজেই দেখে নিতে পারেন। এখন আমি কিছুটা ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা আমি সাইডে এইভাবে দিয়ে দেব। তো এখন একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি। স্ক্র্যাপারটা দিয়ে আমি ক্রিমগুলোকে চারিদিক থেকে সমান করে নেব। তো দেখুন, আমার কিন্তু মোটামুটি চারিদিকটা সমান করা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমার সমান করতে লাগবে না। তো এখন আমি চারিদিকটা একটু স্কাই কালারের ক্রিম দিয়ে আবার কিন্তু সমান করে নিয়েছি। তো এখন আমি একটা
স্পাইডারম্যানের ফটো আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তো এখন আমি সেটা এখানে সুন্দর করে সেট করে নেব। এই ফটোটা কিন্তু একবারই বসানো যাবে, একবার বসালে কিন্তু ফটোটা আর কোনোভাবেই তোলা যাবে না। তো এখন আমি আঙুল দিয়ে দিয়ে ভালোভাবে সেট করে নেব ফটোটা। তো দেখুন আমার কিন্তু ফটোটা ভালোভাবে সেট করা হয়ে গেছে। তো এখন আমি রেড কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এখন ফন্ডেন্টটাকে আমি একটা ছোট ছুরির সাহায্যে কেটে নেব। তো এইভাবে আমি একটা ডিজাইন কিন্তু কেটে নেব। তো বন্ধুরা, এরকম দারুণ দারুণ কেক রেসিপি অথবা কুকিং রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখুন আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি ফন্ডেন্টটাকে এইভাবে সাইডে করে লাগিয়ে দেব। এরকম করে আস্তে আস্তে করে চেপে চেপে দিলেই কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই ডেকোরেশন দেখে খুবই সহজভাবে বাড়িতেই দোকানের মতন কেক তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গেছে। আমি চারিদিকে এইভাবে ফন্ডেন্টটা লাগিয়ে নেব, আর ওপর থেকে আমি একটা রেড কালারের বর্ডার দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা ফন্ডেন্ট কেটে নিয়েছি। এখন আমি নামটা লিখে নেব। আমি এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে রেড কালারের ক্রিম ভরে নিয়েছি। এখন এইভাবে আমি কিন্তু নামটা লিখে নেব ফন্ডেন্টের উপর। তো আমার নামটা লেখা হয়ে গেছে। এখন আমি কেকের উপর নামটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই কেকের ডেকোরেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু জানাবেন আমার এই কেক ডেকোরেশনটা কেমন হলো।